আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ইনশাল্লাহ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভ্যানিস ট্যুর আজকে শেষ। 2 দিনের জন্য ভ্যানিসে আসছিলাম। সুস্থ সবলভাবে ভ্যানিসটা ঘুরে দেখছি। আসলে খুব সুন্দর একটা শহর। আমার ডেস্টিনেশন হচ্ছে জেনোভা। তো আমি এখন জেনোভা যাব। হ্যালো ভ্যানিস। এই ভ্যানিস শহরে এসে আসলে আমি যেটা পছন্দ করি আসলে যে সৌন্দর্য, যেটা ভ্যানিসে ছিল প্রচুর পরিমাণে, একদম স্বয়ংসম্পূর্ণভাবে। তো আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। আমি রাইট নাও আছি ভ্যানিস স্টেশনে। তো এখান থেকে আসলে আমি সরাসরি জেনোভা চলে যাব। তো আশা করি জেনোভার ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। বাই ভ্যানিস। আসেন আমরা আজকে ভ্যানিসের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের কাছে একটু শেয়ার করি, যেটা আপনাদের জন্য অনেক উপকার হবে। আমি আমার এই ভিডিওতে সব কিছু ডিটেলস বলে দেবো। যে কোনো কারণবশত আমার ট্রেনটা আসলে 1 ঘন্টা পিছিয়ে গেছে। আপনারা যারা ভ্যানিসে আসবেন তারা অবশ্যই একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে ভ্যানিসের সেন্টার থেকে বাইরে থাকার জন্য। এই কারণে বাইরে থাকার জন্য, বাইরে বলতে গেলে আমি যেরকম স্টেতে ছিলাম, তো এখানে হোটেল কস্টটা একটু কম। তো হোটেল কস্টটা কম হওয়ার কারণে আপনার একটু ফ্যাসিলিটি আছে। প্লাস ভ্যানিসের সেন্টারের ভিতরে হোটেল ভাড়া বেশি, তারপরে হচ্ছে আপনার খাবার দাবারের দাম বেশি। আর অ্যাজ এ লাইক আপনি যদি একবারে স্বয়ংসম্পূর্ণভাবে বাংলাদেশি হয়ে থাকেন, আপনার খাবার দাবারে অ্যাজ এ বাংলাদেশি একটা স্বাদ আপনার জিভলায় থাকতে হবে। সেই ক্ষেত্রে জন্য বেস্ট মেস্ট্রেট। কারণ মেস্ট্রেটে আমি 2 দিন ছিলাম, এখানে আমি ভাত ছাড়া কিছু খাইনি। এমনি আমার ভাতের প্রতি একটা দুর্বলতা আছে, শুধু আমার না সবারই আছে। ভাত তো যেমন তেমন, বিশেষ করবেন কিনা জানি না, 2 বছর হয়ে গেছে আসছি। মিষ্টি, তারপরে দই, তারপর হচ্ছে মুড়ি, সিঙ্গাড়া, ঠিক আছে, সমোসা, ও মাই গড, এগুলো সবই ছিল এখানে। এটা যেমন সকালে নাস্তা হয়েছে, তার সাথে মিষ্টি, তার সাথে দই, মানে নানুর বাড়ির একটা ফিলিংস। ইভেন কি দোকানদারও ছিল বিক্রমপুরের দোহারের। যাই হোক, আসলে ম্যানেজার আর কিছু মনে থাক আর না থাক, কিন্তু এই সকালের নাস্তা এগুলো মনে থাকবে ঠিকই। এই কারণে আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা বেস্ট রেটে থাকেন। ইভেন যে হোটেলে ছিলাম সেই হোটেলও বাংলাদেশে। অনেকটা ভালোই লাগছে আমার কাছে। এবং হাস্যকর ব্যাপার হচ্ছে কি, ইটালিতে থাইকাও আমাদের বাংলাদেশি অভ্যাসটা আর গেল না। এই হচ্ছে ভ্যানিসে ঘুরতে আসা বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য। আর আসলে এখানে লোকাল যারা আছে, যারা কন্টিনিউ আসা যাওয়া করছে, তারা অবশ্য জানে এই জায়গার সিস্টেমটা কী। তো বাইরের যে ভাইরা আসবেন তাদের জন্য আসলে এই গাইডলাইনটা দেওয়া আপনাদের, যাতে আপনার 2 টাকা সেভ হয়। ইভেন আপনারা ঘুরা খাওয়া দাওয়া করে অন্তত পক্ষে খায়, মানে ঘুরতে আসছে টাকা খরচ করে, তো খিদায় তো আর দেখা গেছে ওগুলো কি আপনারা মানে আপনাদের শরীর নষ্ট করবেন না, আপনাদের এনার্জি নষ্ট করবেন না, তাই না? আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবেন, আপনার সব কিছু ঠিক থাকবে, আপনার মেন্টালি ঠিকভাবে আপনি প্রস্তুত থাকবেন, ওইভাবে আপনি মানে এনার্জি থাকবে আপনার শরীরের ভিতরে। তো আমার মতে আপনারা মেসরেতে থাকবেন। মেসরেতে থাকলে আপনাদের সুবিধা আছে। আমি আপনাদের হোটেলের মানে হোটেলের ভিডিও প্লাস হোটেলের যে দেখা গেছে ভিয়াটা, যেই রোডে আপনি হোটেলটা খুঁজে পাবেন, সেই অ্যাড্রেসটাও আমি আপনাদের দিয়ে দেবো, যাতে আপনারা যারা আসবেন তাদের জন্য একটু সুবিধা হয়। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, যাতে আপনাদের এই ভিডিওটা শেয়ারের কারণে অন্যরা মানে ভ্যানিসে ঘুরতে আসবে কিংবা প্ল্যান করতেছে, তারা যাতে দেখা গেছে অন্তত পক্ষে মানে এই ফ্যাসিলিটিটা পায়। আসলে আমি চাই যে আমার মধ্যে সবাই এনজয় করবে, ঠিক আছে, খাওয়া দাওয়া একটু মজা পাক, ঠিক আছে। আমরা যেহেতু সকলে আমরা বাংলাদেশি, আমাদের মানে খাবার দাবারের প্রতি একটা অন্যরকম একটা মানে দুর্বলতা কাজ করে। পিৎজা, পাস্তা এগুলো আসলে কন্টিনিউ খাওয়া যায় না। আর আমরা ইটালিতে যারা থাকি তারা তো মানে এটা অভ্যস্ত। হঠাৎ করে যদি আপনি মানে খুব স্বাদের খাবার পান,
থাইকা আমরা যেগুলো মিস করি সেই খাবারগুলো যদি আপনি কন্টিনিউ এখানে খাইতে পারেন সেক্ষেত্রে আপনার মেন্টালিটিভাবেও কিন্তু আপনি একটা মানে শার্প থাকবেন। তো আমার ভিডিওতে খাবারের কথাটাই বেশি হইতেছে এই কারণে ভিডিও, কারণ আমি ভেনিসে সবাই বিশ্বাস করি কিনা জানি না, প্রত্যেকদিন আমি ফুল প্যাট মানে একদম মানে ভরপুর খাইছি, ঠিক আছে, ভরপুর। সেই কারণে আমার খাবারের মানে ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে। আসলে আমি এখানে আইসা যে মজাটা পেয়েছি সেটা আমি বললাম, সেটা আমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। আমি কি করছি না করছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আর কি আমার আসলে অনেকক্ষণ ওয়েট করতে হবে এখানে, আমি আসলে জানি না আমি কি করবো এখন, তারপর দেখি কি করা যায়। Attenzione! Si informano i gentili passeggeri che da oggi è possibile richiedere un messaggio personalizzato con la mia voce. Il servizio